হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ মোহাম্মদ শাওন হোসেন, বাংলাদেশ সেলস রিপ্রেজেন্টেটিভ রিয়াং অ্যানিম্যাল হেলথ। আজকে আমরা একটা প্রোডাক্ট নিয়ে এখানে এসেছি, একটা প্রোডাক্টের আলোচ্য বিষয়। আমাদের প্রোডাক্টের নাম হচ্ছে জিতাই। আমরা আজকে জিতাইয়ের ইন্ট্রোডাকশন করব এবং জিতাই কেন বাংলাদেশের মার্কেটে এত প্রয়োজন এবং এত জনপ্রিয় সেটা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের জিতাই, সম্পূর্ণ নতুন ফর্মুলাতে, এখন অলরেডি বাংলাদেশে। দাস অ্যানিম্যাল হেলথ আমাদের ইম্পোর্টার এবং মার্কেটিং অফিসার। দাসের পক্ষ থেকে রিয়াং বাংলাদেশে ব্র্যান্ডিং হবে। রিয়াংয়ে জিতাই এখন বাংলাদেশে অ্যাভেলেবেল। তো আমরা পরবর্তী স্লাইডে যাব জিতাই নিয়ে আরও ডিটেলস আলোচনা করার জন্য। জিতাই একটি ফিড অ্যাডিটিভ যেটা মূলত গ্রোথ বাড়াচ্ছে এবং এর কারণে প্রফিটও ম্যাক্সিমাইজ হচ্ছে। আমরা প্রথমে প্রোডাক্ট ওভারভিউ সম্পর্কে জানব। জিতাই একটি নিউট্রিশনাল ফিড অ্যাডিটিভ যেটা মূলত অ্যানিমেলের জন্য, অর্থাৎ ক্যাটেল, পোলট্রি এবং সকল প্রকার লাইভ স্টক অ্যানিমেলের জন্য এর গ্রোথ পারফরমেন্স, এর এফসিআর এবং এর ইমিউনিটি বৃদ্ধি করার জন্য কাজ করে থাকে। জিতাইয়ের মার্কেট পজিশন হিসেবে যদি আমরা চিন্তা করি, জিতাই একটি ফিড অ্যাডিটিভ, অর্থাৎ ফিডের সমৃদ্ধি বৃদ্ধিকরণ একটি প্রোডাক্ট। জিতাইয়ের অনেকগুলো অ্যাডভান্টেজ আছে, যেমন এটা গ্রোথ প্রমোট করে, এটা একটা ব্রিডিং মার্কেটে ব্রিডারের জন্য স্পেশালি তার যে হ্যাচাবিলিটি এগের, সেই হ্যাচাবিলিটি বাড়াবে এবং ব্রিডিং ফার্মের জন্য অত্যাধিক ভালো। অ্যাপ্লিকেবল অ্যানিম্যাল রেঞ্জ, জিতাই পোলট্রি, পিগ, রুমিনেন্ট সব ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। পোলট্রির ক্ষেত্রে জিতাই একটি ফিড অ্যাডিটিভ যেটা চিকেন, ডাক অথবা টার্কি সবার ক্ষেত্রে ফাস্ট গ্রো এবং হেলথিয়ার ইন্টেস্টাইনের জন্য কাজ করে থাকে। ক্যাটেলের ক্ষেত্রেও সেম, এটা বেশ ভালো ফিড অ্যাবজর্পশনে কাজ করে থাকে। এর ফিড কোস্ট কমায় কারণ গ্রোথ রেট ফাস্টার হয়, অর্থাৎ এফসিআরটাকে ঠিক রাখে। এর বোন ফর্মেশন, অর্থাৎ ক্যাটেলের যে বোন ফর্মেশন হয়, বোন ফর্মেশনের সময় কাজ করে। আমরা ইন ডিটেলস পরবর্তী স্লাইডগুলোতে আরও ডিটেলস বিস্তারিতভাবে জানব। কেন আমরা জিতাই ইউজ করব? মার্কেটে অনেক প্রোডাক্ট থাকার পর আমরা জিতাই ইউজ করব, এর কারণ হচ্ছে জিতাইয়ের ইনগ্রিডিয়েন্টস। জিতাইয়ের টরিনের পরিমাণ আছে 10%, লাইসিন হাইড্রোক্লোরাইড আছে 6%, ভিটামিন বি1 আছে 0.2%, বানানা ফ্লেভার 1%, ক্যালসিয়াম কার্বন এবং হাউথ্রন পাউডার আছে 82.8%। এখানে টরিনের কি কাজ? টরিনের মূল কাজ হচ্ছে মেটাবলিক্যালি যে ইনহ্যান্স আছে, মেটাবলিটাকে সে বাড়াবে এবং লিভার ও হার্ট হেলথ, অর্থাৎ সেটা ক্যাটেলের হোক অথবা পোলট্রির হোক, তার লিভার এবং হার্ট হেলথটাকে ঠিক রাখবে এবং মেটাবলিজমে হেল্প করবে। টরিন মূলত স্ট্রেস রিলিফ করে এবং প্রোডাকশন বাড়ায়। টার্গেট বেনিফিট, গ্রোথ, এগ সাইজ এবং মিল্কেট, অর্থাৎ একই সাথে আমাদের গ্রোথ বাড়াচ্ছে, আমাদের ডিমের সাইজ বাড়াচ্ছে, দুধের বৃদ্ধি করতেছে, অর্থাৎ দুধ প্রোডাকশনে বাড়াচ্ছে। এর পাশাপাশি আমাদের আরও আছে এল-লাইসিন হাইড্রোক্লোরাইড, যেটা মাসেল গ্রোথে হেল্প করতেছে, এগ এবং মিল্ক প্রোটিন বৃদ্ধি করতেছে। অর্থাৎ আমাদের টার্গেট বেনিফিট হচ্ছে এগ, মিট এবং মিল্কের প্রোডাকশন বৃদ্ধি করা। ভিটামিন বি1, যেটা ফিডকে একটা সুইটেবল শক্তিতে পরিণত করে এবং এর কারণে এনার্জি এবং স্ট্রেস টলারেন্স, অর্থাৎ ভালো এনার্জি, ভালো শক্তি উৎপাদন হয় এবং স্ট্রেস কম হয়। আমরা বানানা ফ্লেভার অ্যাড করেছি কারণে প্ল্যাটেবিলিটি বাড়ার জন্য, যার কারণে ক্যাটেল, পোলট্রি এবং লাইভ স্টক বেটার ফিড ইনটেক করবে এবং এর পারফরমেন্স বেশি ভালো হবে। ক্যালসিয়াম কার্বনেট এবং হাউথ্রন পাউডার, এই দুটো আমরা একসাথে ইউজ করেছি ব্লাড ফ্লো যেন ঠিক থাকে, অর্থাৎ আমাদের বডিতে অবশ্য রক্তের প্রয়োজন আছে, সে রক্তের গতিটি যেন সবসময় ঠিকভাবে কাজ করে, সেজন্য আমরা হাউথ্রন পাউডার ইউজ করেছি এবং মিনারেলের জন্য আমরা ক্যালসিয়াম ইউজ করেছি, যার কারণে মিনারেলটার জন্য ভালো অ্যাবজর্পশন হয়। হাউথ্রন মূলত ভিলডির গ্রোথ করে এবং সকল প্রকার নিউট্রিয়েন্টস অ্যাবজর্পশনে বেশ ভালো সাহায্য করে। এটা টার্গেট বেনিফিট হচ্ছে আমাদের বোন, শেল এবং মিল্কের জন্য যে ক্যালসিয়াম আছে, সেই ক্যালসিয়ামের অভাবটাকে পূরণ করার জন্য। জিতাই কিভাবে এগ, মিল্ক এবং মিট প্রোডাকশনে কাজ করে আমরা স্পেসিফিক্যালি এখন জানবো। লেয়ারে কিভাবে এগ প্রোডাকশন এবং এগ কোয়ালিটিতে ভালো কাজ করে আমরা অলরেডি ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে জেনেছি। তো সেখানে টরিনের কাজ হচ্ছে লিভার ডিটক্সিফিকেশন করবে এবং বাইল ফ্লোটাকে সে ঠিক রাখবে, যার কারণে বেটার ফ্যাট মেটাবলিজম হবে এবং যে মুরগি থাকবে, অর্থাৎ আমাদের বার্ডের, হেনের এনার্জির যে কোয়ালিটিটা, অর্থাৎ এনার্জি যে সে প্রোডাকশন করবে, সেই এনার্জিটাকে মেনটেন করবে এবং পরবর্তীতে ইয়োকের কোয়ালিটি ঠিক রাখবে। ওভারি ফাংশনটাকে ঠিক রাখবে ডিটক্সিফিকেশনের মাধ্যমে, অর্থাৎ কোনো প্রকার টক্সিন সে রাখবে না। ওভারি ফাংশন ঠিক রাখলে বেটার লেইং রেট হবে এবং বেটার লেইং রেটের কারণে আমাদের যে ডিমের বৃদ্ধি, অর্থাৎ
ডিমের পরিমাণ বাড়বে এবং স্ট্রঙ্গার শেল হবে, অর্থাৎ ডিমের যে শেল হবে শেলটাও অত্যাধিক স্ট্রঙ্গার হবে, শক্তিশালী হবে। দেখা যায় আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ডিমের শেল ক্র্যাক হয়ে থাকে, ডিমের শেল থিন হয়ে থাকে, তো আমাদের জিতাই সেই সমস্যাটাকে দূর করবে। এরপরে আছে লাইসিন হাইড্রোক্লোরাইড, যেটা মূলত একটা অ্যামিনো অ্যাসিড, প্রোটিন সিনথেসিস করে থাকে, অর্থাৎ ডিমের যে অ্যালবুমিন আছে এগের হোয়াইট পোর্শনটা, ডিমের এগের হোয়াইট পোর্শনটাকে সে ঠিক রাখবে এবং অ্যামিনো অ্যাসিডের সিনথেসিস করবে এবং প্রোটিন সিনথেসিস করে সে অ্যামিনো অ্যাসিডের ওভারঅল যে প্রয়োজন আছে সেই প্রয়োজনটাকে দূর করবে। এর কারণে এগের সাইজ ইনক্রিজ হবে এবং ডিমের যেই ওজন আছে সেই ওজনও বৃদ্ধি পাবে। এটা সম্পূর্ণ ন্যাচারালি, এখানে কোনো প্রকার কেমিক্যাল নেই। ভিটামিন বি1 অর্থাৎ থায়ামিন, এটা নার্ভ এবং মাসেল এনার্জি মেটাবলিজমে বেশ ভালো সাহায্য করে। হাউথ্রন এবং ক্যালসিয়াম, ক্যালসিয়াম মূলত ব্লাড সার্কুলেশনে এবং ক্যালসিয়াম অ্যাবজর্পশনে সাহায্য করে থাকে, যার কারণে থিকার শেল হবে এবং স্ট্রঙ্গার বোন হেলথ হবে, অর্থাৎ বোনের হেলথ যত ভালো হবে, বোন যত স্ট্রং হবে, তত বেশি আমাদের বার্ডের মুভমেন্ট ইজিয়ার হবে। সাথে আছে বানানা ফ্লেভার, যেটা ফিডের ইনটেকটাকে বাড়াবে। ওভারঅল রেজাল্ট হবে ফার্মারের জন্য হায়ার লেইং পার্সেন্টেজ, অর্থাৎ বেশি পরিমাণে ডিম পারবে, বড় ডিম পারবে এবং ডিমের যে শেল হবে, ডিমের যে খোসা হবে সেটা শক্তিশালী হবে, ডিমের কুসুমের কালার আরও ইমপ্রুভ হবে এবং এর সাথে সাথে ডিমের টেস্ট ইমপ্রুভ হবে। এর কারণে দেখা যাচ্ছে যে ফিডের যে ওয়েস্ট হয়, আমাদের বাংলাদেশের মার্কেটে ফিড ওয়েস্টটা অনেক বেশি হয়, তো ফিড ওয়েস্ট কমাবে এবং সাথে স্ট্রেস লস হবে, অর্থাৎ যে স্ট্রেসের কারণে বার্ড অনেক সময় কম ডিম পারে সেই স্ট্রেস ফিল করবে না আমাদের এই জিতায়ের কারণে। ব্রয়লারে আমরা কেন ইউজ করব? ব্রয়লার আমরা মূলত মিট প্রোডাকশনের জন্য ইউজ করে থাকি, তো অল্প খাবার বেশি মাংস উৎপাদনের কারণে ব্রয়লারে আমাদের জিতা ইউজ করা অত্যাধিক গুরুত্বপূর্ণ। কারণ এখানে টরিন মাসেল সেল হাইড্রেশন করবে, লাইসিন মাসেল প্রোটিন ফর্মেশন করবে, ভিটামিন বি1 কার্বোহাইড্রেট মেটাবলিজমে সাহায্য করবে। ওভারঅল আমাদের যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সকলে মিলে আমাদের যে রেজাল্ট দিবে, ফাস্টার গ্রোথ হবে, অর্থাৎ বেটার এফসিআর। আর এফসিআর অর্থাৎ ফিড কনভারসেশন রেশিও যত কম হবে তত বেশি আমাদের যে ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট, অর্থাৎ আমাদের ফার্মারের জন্য যে ইকোনমিক্যাল প্রয়োজন সেটা তত বেশি হবে। লিন মিট হবে, লিন মিটে ফ্যাটের পরিমাণ কম থাকে, মিটের পরিমাণ বেশি হয়, যেটা আসলে আমাদের সবার চাহিদা বর্তমান বাংলাদেশের মার্কেটে, এটার অত্যাধিক চাহিদা। এবং আন্ডার স্টেজে মর্টালিটি কমবে, মর্টালিটি যত কমবে তত বেশি ইনকাম হওয়ার সোর্স, অর্থাৎ তত বেশি ইনকাম হবে, যার কারণে আমাদের জিতাই খুবই ভালো একটি প্রোডাক্ট এবং জিতাই মার্কেটে ব্রয়লারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট, কারণ এটা ওভারঅল খামারের অর্থনৈতিক অবস্থাকে উন্নতি করবে। এটা সম্পূর্ণ ন্যাচারালভাবে, এখানে কোনো প্রকার হার্বাল নেই, কোনো প্রকার রেসিডিউ নাই এবং কোনো প্রকার উইথড্রল পিরিয়ড নেই। ডেইরি ক্যাটেলের ক্ষেত্রে কিভাবে এটা মিল্ক কোয়ালিটি বাড়াবে? অলরেডি আমরা জানি এর যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেই ইনগ্রিডিয়েন্টসের ওভারঅল ফাংশন সম্পর্কে জানি। তো আমাদের ডেইরি ক্যাটেলে এটা তার মিল্কের পরিমাণ বাড়াবে এবং মিল্কে যে ফ্যাট এবং প্রোটিন আছে তার পরিমাণ বাড়াবে, বেটার ডাইজেশন হবে, রুমেন হেলথ ঠিক থাকবে, মেটাবলিক ডিজিজ যেরকম কিটোসিস এবং অ্যাসিডোসিস, এটা কিটোসিস এবং অ্যাসিডোসিস দুইটার হাত থেকেই ক্যাটেলকে রক্ষা করবে। অর্থাৎ যদি কিটোসিস এবং অ্যাসিডোসিস থেকে ডেইরি ক্যাটেলকে রক্ষা করে, আলটিমেটলি এর ব্লাড ফ্লো, কার্ডিওভাস্কুলার পারফরমেন্স সব কিছুই বাড়বে। ম্যামারি গ্ল্যান্ডসে, অর্থাৎ যেখান থেকে মূলত দুধ উৎপাদন হয় সেই ম্যামারি গ্ল্যান্ডসে প্রপার নিউট্রিয়েন্ট ট্রান্সপোর্ট হবে, প্রপার নিউট্রিয়েন্ট ট্রান্সপোর্ট হলে ম্যামারি গ্ল্যান্ড থেকে বেটার মিল্ক উৎপাদন হবে এবং দুধের পরিমাণ বাড়বে। শুধুমাত্র দুধের পরিমাণ বাড়বে ব্যাপারটা এরকম না, দুধের পরিমাণের সাথে সাথে এর প্রোটিন পার্সেন্টেজ অর্থাৎ কেজিন ফর্মেশন হবে এবং ওভারঅল যে এনার্জি কনভারসেশন আছে এনার্জি পরিমাণ বাড়বে, অর্থাৎ মিটের কোয়ালিটি, মিল্কের কোয়ালিটি এবং মিল্কের পরিমাণ সবগুলোই বৃদ্ধি করবে আমাদের এই জিতাই। এখন জিতাই কিভাবে ইকোনমিক্যালি সাহায্য করবে? যেহেতু গ্রোথ বাড়াবে, গ্রোথ বাড়ানোর কারণে আমরা কম খাদ্যে বেশি গ্রোথ পাবো, বেশি গ্রোথ পেলে মার্কেটে সেটার চাহিদা বেশি হবে, লেস ফিড আলটিমেটলি বেটার গ্রোথ। এর কারণে দেখা যাবে আমরা অর্থনৈতিকভাবে বেশি স্বাবলম্বী হব, অর্থাৎ আমরা অল্প ইনভেস্টমেন্টে বেশি আউটকাম পাবো, অর্থাৎ আমরা অল্প খাবার দিয়ে বেশি আউটকাম পাবো, যার কারণে আমাদের কোস্ট রিডাকশন হবে। ওভারঅল কোস্ট রিডাকশন কীভাবে হবে? গ্রোথের মাধ্যমে হবে, এনভায়রনমেন্টাল কোস্ট সেভিং হবে, অর্থাৎ ফিসিস রিডাকশন হয়ে যাবে, ফিসিস রিডিউস করবে, যার কারণে এর ওভারঅল যে ইকোনমিক্যাল অর্থনৈতিক উন্নয়ন সেটা অবশ্যই 100% বেশি হবে।
ইন্টেস্টাইনাল হেলথ এবং ইমিউনিটি হেলথ দুটোই বৃদ্ধি করবে, মিটের কোয়ালিটি ঠিক রাখবে। সব কথা যদি আমি বলি তাহলে মিটের যে ফিজিক অর্থাৎ আমাদের অ্যানিমেলের যে স্কিন এবং মিটের যে কোয়ালিটি সবগুলোই বাড়াবে আমাদের এই জিতাই। এনভায়রনমেন্টাল হেলথের কথা চিন্তা করলে আমাদের যে এনভায়রনমেন্টে দুর্গন্ধ হয় বিভিন্ন ফিসিসের কারণে, আমাদের জিতাইয়ের হাউথ্রন পাউডারটা এই দুর্গন্ধটাকে রোধ করবে এবং ওভারঅল সাস্টেইনেবল একটা ফার্মিং দিবে, অর্থাৎ ফার্ম থেকে কোনো প্রকারের বাজে গন্ধ এবং অ্যামোনিয়া উৎপাদন হবে না, যার কারণে ফার্মের এনভায়রনমেন্টটাও ভালো থাকবে। আমরা কেস রিপ্রেজেন্টেটিভে যদি বলি, আমরা অলরেডি ফার্মের ট্রায়াল দিয়েছি, আমাদের ট্রায়াল রিপোর্টে আমরা দেখেছি যখন আমরা জিতাই ইউজ করছি তখন অ্যাভারেজ ওয়েট ছিল 2.94, যেখানে আমরা জিতাই যখন ইউজ করিনি তখন অ্যাভারেজ ওয়েট ছিল 2.7 ব্রয়লারের ক্ষেত্রে। FCR 1.44 ছিল, সেখান থেকে কমে 1.36 হয়েছে, অর্থাৎ সব ক্ষেত্রেই দেখা যায় আমাদের 8 পয়েন্ট FCR কমে যায়, অর্থাৎ 8 পয়েন্ট FCR, অর্থাৎ যদি বর্তমানে মার্কেটে আমাদের FCR হয় 1.2, আমরা 1.12 পাবো জিতাই ইউজ করার কারণে। তো এটা আসলে বলার অপেক্ষা রাখে না, জিতাই আমাদের খুবই ভালো একটা ওয়েট গেইনিং হিসেবে কাজ করছে এবং ওভারঅল আমাদের প্রফিটেবল একটা প্রোডাক্ট হিসেবে কাজ করছে। পিগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যদি বাংলাদেশের মার্কেটে পিগের তেমন চাহিদা নেই। ক্যাটেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ফিট কনভারসেশন রেশিও প্রায় 6 পয়েন্ট কমে গিয়েছে, অর্থাৎ FCR 6 পয়েন্ট কমে যাওয়ার কারণে আমাদের যখন আমরা জিতাই ইউজ করছি আমরা বডি ওয়েট 800 কেজি পাচ্ছি এবং জিতাই ছাড়া 720 কেজি পাচ্ছি, অর্থাৎ প্রায় 80 কেজির একটা গ্যাপ হচ্ছে। আমরা একই পরিমাণে খাদ্য একই পরিমাণে সব কিছু দেওয়ার পরে 80 কেজি আমরা কম বেশি হচ্ছে, অর্থাৎ আমরা জিতাই ইউজ করলে 80 কেজি বেশি পাচ্ছি, এবং 80 কেজি যদি আমরা বিফ ফ্যাটেনিংয়ের ক্ষেত্রে ইউজ করি তাহলে 80 কেজি অর্থাৎ আমাদের যদি আমরা দামের দিকে চিন্তা করি সেটা অনেক বেশি। সেই ক্ষেত্রে আমাদের এটা প্রফিটেবল ইকোনমিক্যালি এবং এনভায়রনমেন্টালিও এটা প্রফিটেবল। এটা আমাদের অলরেডি ট্রায়াল বেস হয়েছে এবং ট্রায়ালে আমরা এই রেজাল্ট পেয়েছি বাংলাদেশের মার্কেটে, বাংলাদেশের এনভায়রনমেন্টাল অ্যাসপেক্টে। বাংলাদেশের অ্যাসপেক্টে ইউজেস এবং ডোসেসটা অত্যাধিক গুরুত্বপূর্ণ। আমাদের কম্পিটিটর মার্কেট অ্যানালাইসিস করার পরে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই তাদের ইকোনমিক্যালি অর্থনৈতিক্যালি তেমন একটা উপকার হয় না খামারিদের ক্ষেত্রে। তো আমাদের টেকনিক্যাল টিম সকল দিক বিবেচনা করে এবং যে আমাদের ক্যাটেল এবং বার্ড এবং স্মল অ্যানিমেল শিপ গোট সবার সব দিক বিবেচনা করার পরবর্তীতেই তাদের বডি মেকানিক্যাল এবং তাদের উৎপাদন ক্ষমতার উপর নির্ভর করে আমাদের ডোসেস এবং ইউজেসটা সাজানো হয়েছে। আমাদের লার্জ অ্যানিমেলের ক্ষেত্রে ক্যাটেল এবং হর্স যদি মিল্কিং কাউ হয় সেই ক্ষেত্রে আমরা ডোসেস রেখেছি 20 থেকে 30 গ্রাম প্রতিদিন একবার অথবা দুবার করে, এবং ক্যাটেল এবং হর্স যদি মিটের জন্য হয়ে থাকে দেন 40 থেকে 50 গ্রাম আমরা একদিন এবং প্রতিদিন আমরা একবার অথবা দুবার করে ব্যবহার করব। স্মল অ্যানিমেল অর্থাৎ শিপ অথবা গোটের ক্ষেত্রে আমরা ইউজ করব 10 থেকে 20 গ্রাম প্রতিদিন একবার অথবা দুইবার খাবারের সাথে মিশিয়ে, এবং বার্ডের ক্ষেত্রে আমরা অর্থাৎ লেয়ার, ব্রয়লার এবং চিক, ব্রয়লার এবং লেয়ারের ক্ষেত্রে আমরা প্রতি 1 কেজি ফিটে 2 গ্রাম ইউজ করব এবং চিকের ক্ষেত্রে আমরা প্রতি 1 কেজি ফিটে 1 গ্রাম ইউজ করব। এটা প্রতিদিন এবং এটা আমাদের চলমান থাকবে যাতে আমাদের প্রপার বৃদ্ধি হয় এবং এগ প্রোডাকশন হয় এবং প্রপার দুধ প্রোডাকশন হয়। ধন্যবাদ সবাইকে, এতক্ষণ জিতাই সম্পর্কে জানলেন। এখন প্রশ্ন হচ্ছে জিতাই কোথায় পাবেন? আমাদের বাংলাদেশের মার্কেটে দাস অ্যানিমেল হেলথ এবং রিয়াং একসাথে কাজ করে। দাস অ্যানিমেল হেলথের মাধ্যমে বাংলাদেশে জিতাই এখন অ্যাভেলেবেল, এখন বাংলাদেশের মার্কেটে জিতাই চলে এসেছে। আপনাদের যে কোনো প্রয়োজনে দাস অ্যানিমেল হেলথের সাথে কথা বলবেন। দাস অ্যানিমেল হেলথের টিম এবং আমাদের টিম আপনাদের সাথে সহযোগিতা সবসময় আছে। জিতাই নেবেন এবং আশা করি ন্যাচারালি প্রাকৃতিকভাবে আপনারা উপকৃত হবেন, আমারই ভাইয়েরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।